আমেরিকার স্বপ্নের ভূমি ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউডের জৌলস আর সিলিকন ভ্যালির অত্যাধুনিক প্রযুক্তির হাতছানি সবসময় বিশ্বকে মুগ্ধ করে রাখে। সেই সোনালি প্রান্তরে এখন ঘনিয়ে আসছে এক ভয়াবহ ও রক্তহীন করা দুঃস্বপ্ন। প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউগুলো আজ যেন কোনো এক প্রলয়ঙ্কারী বার্তা বয়ে আনছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর গোপন সূত্র থেকে যে সংবাদটি হোয়াইট হাউসের অন্দরমহলে পৌঁছেছে তা শুনে খোদ মার্কিন প্রেসিডেন্টের কপালে ঘাম দেখা দিয়েছে। খবরটি হলো, ইরান কেবল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না, বরং তারা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় এক নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এখন এক পিনপতন নীরবতা। ডোনাল্ড ট্রাম্পের সামনে পড়ে থাকা গোয়েন্দা রিপোর্টের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে সেই হাড় কাঁপানো বাক্য, ইরানের নতুন লক্ষ্য ক্যালিফোর্নিয়া। ট্রাম্প চিৎকার করে তার উপদেষ্টাদের কাছে জানতে চাইলেন যে ইরান কি সত্যি পাগল হয়ে গেছে, কিন্তু পর্দার আড়ালের সত্যিটা হলো এটি কোনো উন্মাদনা নয়, বরং এক অত্যন্ত ধূর্ত ও নিখুঁত সামরিক পরিকল্পনা। আর এই পুরো মাস্টার প্ল্যানের নেপথ্যে রয়েছেন ইরানের এক রহস্যময় ও শক্তিশালী ব্যক্তিত্ব মুজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার এই পুত্র এখন যেন এক অদৃশ্য সেনাপতি হিসেবে ছায়াযুদ্ধ পরিচালনা করছেন, যার সামনে ট্রাম্প প্রশাসন আজ এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছে। ইরানের সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘাতের ১৬ দিন পার হয়ে গেছে। এই অল্প সময়ের ব্যবধানেই মার্কিন অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে গেছে এবং আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ছাইয়ে পরিণত হয়েছে। পেন্টাগনের গোপন হিসেব অনুযায়ী ইরানের একের পর এক ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে আমেরিকার হাতে থাকা ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। যে টমাহক মিসাইল একসময় ইরাক ও আফগানিস্তানের আকাশে রাজত্ব করত, আজ সেই মিসাইলের ভান্ডার আশঙ্কাজনকভাবে শূন্য হয়ে আসছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে এখন গোলাবারুদের জন্য হাহাকার চলছে। সৌদি আরব, কাতার বা বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন ডিপোগুলো এখন প্রায় ফাঁকা, অথচ ইরানের দিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। তেহরান প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির ড্রোন এবং দূরপাল্লার মিসাইল যুদ্ধক্ষেত্রে নামাচ্ছে। গত কয়েকদিনের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আমেরিকার ১৭টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডেভিড ম্যাকেনজি তার এক অতি গোপনীয় প্রতিবেদনে পেন্টাগনকে সতর্ক করে বলেছেন যে এভাবে যুদ্ধ চলতে থাকলে আগামী ১ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর লড়াই করার ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসবে। তার ভাষায়, ইরানের এই অফুরন্ত অস্ত্রের ভাণ্ডারের সামনে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সামর্থ্য আমেরিকার এই মুহূর্তে নেই। যুদ্ধের ৮ম দিনে ট্রাম্প একবার পরাজয়ের গ্লানি ভুলে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে, কিন্তু ইরানের বিপ্লবী মেজাজ তখন তুঙ্গে। ইরানের সামরিক মুখপাত্র আবুল ফজল শেখারচি এই প্রস্তাবটি অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জানিয়েছিলেন যে যারা তাদের মহান সেনাপতি কাশেম সুলেমানিকে হত্যা করেছে তাদের সঙ্গে কোনো আপোষ হবে না, বরং এই অপরাধের দাঁত ভাঙার জবাব দেওয়ার পরেই আলোচনার টেবিলে বসার কথা ভাবা যেতে পারে। ট্রাম্পের এই প্রস্তাব নাকচ হয়ে যাবার পরপরই ইরান তাদের হামলার গতি আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি থেকে শুরু করে সিরিয়ার আল তানফ ঘাঁটি, কোথাও আজ মার্কিন সৈন্যরা শান্তিতে ঘুমাতে পারছে না। এমনকি ইসরায়েলের ভেতরে থাকা মোসাদের বেশ কয়েকটি গোপন কার্যালয়েও ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন প্রতিরাতে ট্রাম্পকে ফোন করে সাহায্যের জন্য আর্তনাদ করছেন, কিন্তু ট্রাম্প নিজেই এখন তার সবচেয়ে প্রিয় মিত্রকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে পা রাখেন। তিনি মোস্তফা খামেনির সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠক করেন। সেই বৈঠক শেষে ইরান যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য 4টি অত্যন্ত কঠিন শর্ত দিয়েছে, যা ট্রাম্পের জন্য এক প্রকার ডেথ ওয়ারেন্ট বা মৃত্যু পরোয়ানার মতো। প্রথমত, মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল থেকে আমেরিকান বাহিনীকে চিরতরে বিদায় নিতে হবে। দ্বিতীয়ত, ইরানের ওপর গত কয়েক বছর ধরে চলা সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক রাতের মধ্যে তুলে নিতে হবে। তৃতীয়ত, কাশেম সুলাইমানি হত্যার জন্য বিশ্ববাসীর সামনে আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। আর চতুর্থত, ইসরায়েলকে আর কখনো ইরানের বিরুদ্ধে কোনো অপকৌশলে ব্যবহার করা যাবে না। ট্রাম্প যখন এই শর্তগুলো পড়ছিলেন তখন রাগে তার শরীর কাঁপছিল।
তিনি খুব ভালো করেই জানেন যে এই শর্ত মেনে নেওয়া মানে হলো বিশ্বমঞ্চে আমেরিকার কয়েকশো বছরের সামরিক শ্রেষ্ঠত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া। কিন্তু তার সামনে আজ আর কোনো বিকল্প পথ নেই। হয় শর্ত মানো, নয়তো ক্যালিফোর্নিয়ার আকাশ আগুনের গোলার নিচে ঢেকে যেতে দেখো। আমেরিকার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই চরম বিপদের সময়ে তাদের দীর্ঘদিনের মিত্ররা একে একে দূরে সরে যাচ্ছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে তেহরানে বার্তা পাঠিয়েছেন যে তারা এই যুদ্ধে আমেরিকার কোনো সঙ্গী হবে না এবং তারা নিজেদের নিরপেক্ষ রাখতে চায়। সংযুক্ত আরব আমিরাতও একই পথে হাঁটছে। কাতার তো আগে থেকেই ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই বিশ্বমঞ্চে একা হয়ে গেছেন। প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যি ক্যালিফোর্নিয়ায় হামলা চালানোর সক্ষমতা রাখে? যদিও ক্যালিফোর্নিয়া ইরান থেকে হাজার হাজার মাইল দূরে, কিন্তু সমরবিদরা বলছেন ইরান সরাসরি মেক্সিকো বা ভেনেজুয়েলার মতো তাদের মিত্র দেশগুলোর মাটি ব্যবহার করে কিংবা সমুদ্রের তলদেশে থাকা গোপন ভাসমান প্ল্যাটফর্ম থেকে এই হামলা চালাতে পারে। ইরানের খোররাম শাহ এবং সার্জেল ক্ষেপণাস্ত্রের পাল্লা যে প্রতিনিয়ত বাড়ছে তা পেন্টাগনের গোয়েন্দারাও স্বীকার করছে। মেক্সিকোর সীমান্ত দিয়ে যদি কোনোভাবে ইরানের ছোট ছোট কামিকাজে ড্রোন বা মিসাইল লঞ্চারগুলো আমেরিকার ভেতর ঢুকে পড়ে, তবে ক্যালিফোর্নিয়ার মতো জনবহুল শহর রক্ষা করা আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই সম্ভব হবে না। আমেরিকার গর্বের টমাহক মিসাইল এখন তাদের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি টমাহকের দাম যেখানে $1.5 মিলিয়ন, সেখানে ইরান মাত্র কয়েক হাজার ডলারে তৈরি ড্রোনের ঝাঁক পাঠিয়ে আমেরিকার সেই $1 বিলিয়ন মিসাইলগুলো নষ্ট করে দিচ্ছে। 16 দিনের যুদ্ধে আমেরিকা ইতিমধ্যেই 20,000 টমাহক ব্যবহার করে ফেলেছে, যা তাদের মোট মজুদের এক বিশাল অংশ। পেন্টাগনের এক গোপন গবেষণায় দেখা গেছে যে ইরানের কাছে বর্তমানে অন্তত 20,000-এরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে এবং তাদের ড্রোন বাহিনীর সংখ্যা অগণিত। ইরানের গোলাবারুদ যেখানে প্রতিনিয়ত কারখানায় তৈরি হচ্ছে, সেখানে আমেরিকার মজুদ ফুরিয়ে আসার গণিতটি অত্যন্ত সহজ। যার গোলাবারুদ আগে শেষ হবে, পরাজয় তার নিশ্চিত। ইরানের সামরিক উপপ্রধান কোয়াদ জাফরি শপথ দিয়ে ঘোষণা করেছেন যে তারা অন্তত আরও 6 মাস এই মাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন। এই ঘোষণাটি ট্রাম্পের জন্য এক অশনি সংকেত, কারণ 6 মাস যুদ্ধ চলার অর্থ হল মার্কিন অর্থনীতির সম্পূর্ণ ধসনামা এবং তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাওয়া। যুদ্ধের এই চরম মুহূর্তে ইরানের সবচেয়ে বড় শক্তি হল তাদের জনগণের অভূতপূর্ব ঐক্য। গত কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ইরানিদের মনোবল ভাঙতে পারেনি, বরং তাদের এক অদৃশ্য শক্তিতে পরিণত করেছে। তেহরানের রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সব জায়গায় এখন কেবল যুদ্ধের উন্মাদনা। তরুণ তরুণীরা স্বেচ্ছায় সামরিক প্রশিক্ষণ নিয়েছে এবং প্রতিটি পরিবার রেশনিং ব্যবস্থার মাধ্যমে যুদ্ধের প্রস্তুতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। মুস্তফা খামেনি খুব কৌশলে এই জনশক্তিকে একীভূত করেছেন। তিনি আমেরিকাকে বুঝিয়ে দিয়েছেন যে ইরানের জনগণকে বিভক্ত করার পশ্চিমা ষড়যন্ত্র আর কাজ করবে না। অন্যদিকে আমেরিকার ভেতর এখন ট্রাম্পের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হতে পারে যে কোনো সময়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বেকারত্বের আশঙ্কায় সাধারণ আমেরিকানরা এখন যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সুতোর উপর ঝুলছে। বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের মাধ্যমে। চীন ও রাশিয়া এখন খোলাখুলিভাবে ইরানের পক্ষ নিয়েছে। পুতিন তার সর্বাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে মোতায়েন করেছে এবং চীন ইরানের তেল কেনার বিনিময়ে তাদের অত্যাধুনিক সাইবার ও স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করছে। ইউরোপীয় ইউনিয়নও এখন আমেরিকার সঙ্গ ছাড়ার পথ খুঁজছে। জার্মানি এবং ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার এই একপাক্ষিক যুদ্ধে নিজেদের জড়িয়ে দেশের অর্থনীতি ধ্বংস করতে চায় না। ট্রাম্প আজ কেবল তার ওভাল অফিসে একাকী বসে আছেন, আর তার সামনে পড়ে আছে সেই দুটি কাগজ। একটি হলো পরাজয় মেনে নেওয়ার শর্তাবলী, আর অন্যটি হলো ক্যালিফোর্নিয়ার সম্ভাব্য ধ্বংসের চিত্র। ট্রাম্পের সামনে কোনো তৃতীয় পথ খোলা নেই। তিনি 5 বছর আগে যখন সোলেমানিকে হত্যা করেছিলেন, তখন হয়তো ভেবেছিলেন ইরানকে তিনি নতজানু করবেন, কিন্তু সেই রক্ত আজ ইরানকে আরও শক্তিশালী করে ফিরে এসেছে। আজকের এই ক্রান্তিলগ্নে পুরো বিশ্বের চোখ এখন তেহরান আর ওয়াশিংটনের দিকে। ট্রাম্প কি তার অহংকার বিসর্জন দিয়ে ইরানের শর্ত মেনে নেবেন, নাকি ক্যালিফোর্নিয়ার আকাশে ইরানের আগুনের ফুলকি দেখবেন? ইতিহাস হয়তো এই সিদ্ধান্তটির জন্যই অপেক্ষা করছে। তবে একটি বিষয় এখনও দিবালোকের মতো পরিষ্কার, মুস্তফা খামেনি এই বুদ্ধির লড়াইয়ে ইতিমধ্যেই ট্রাম্পকে পরাজিত করেছেন। তিনি প্রমাণ করেছেন যে কেবল দামি প্রযুক্তি থাকলেই হয় না, যুদ্ধের ময়দানে টিকে থাকতে হলে সাহসের সাথে নিখুঁত রণকৌশলের মেলবন্ধন ঘটাতে হয়। ক্যালিফোর্নিয়ার আকাশে মেঘ জমেছে ঠিকই, কিন্তু সেই মেঘ বৃষ্টির নয়, বরং আগুনের বার্তা নিয়ে আসছে।
ট্রাম্প এখন কেবল অপেক্ষা করছেন এক অলৌকিক কিছুর জন্য, কিন্তু ইরানের প্রতিটি মিসাইল এখন ট্রাম্পের সেই অভেদ্য দুর্গকে গুঁড়িয়ে দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। মধ্যপ্রাচ্যের দাবার চালে ইরান আজ এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে, আর আমেরিকা আজ তার শ্রেষ্ঠত্ব হারানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলছে। ইতিহাসের এই মোড় পরিবর্তন হয়তো কেবল শুরু, এর শেষ কোথায় তা সময় বলে দেবে।